লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ, এই মেশিনটা দিয়ে কি কাজ হয় আমাকে একটু শিখিয়ে দেবে? নিশ্চয়ই দেবো। বলছি এই জিনিসগুলো দেখছো, এইগুলো সব ওই মেশিনটার মধ্যে একে একে ঢালতে হবে। তারপর ওই মেশিনটা এই সব জিনিসগুলোকে মিলিয়ে মিশিয়ে সব একাকার করে দেবে। আর এইটা এইটা কি? এটা হচ্ছে সেই জিনিসটা যেটা এই বাকি জিনিসগুলোর সঙ্গে মিশে আলতার রংটাকে একেবারে টুকটুকে লাল করে দেবে। তাই? হ্যাঁ, তাই। তুমি বলো তো, তুমি কি নিয়ে এসেছো? ওই সেই একই রুটি, আলু ভাজা, ঢেঁড়স ভাজা। তুমি যা এনেছো আমার তাতেই হয়ে যাবে। আর কিছু করার নেই, ওনার বাড়ির লোককে খবর দিন। কি নাম তার বলুন না। রবীন্দ্র পেয়েছে না, আজকেও কিচ্ছু খেয়ে বেরোবে। হচ্ছে সেই জিনিসটা মানুষ কি এই বাকি জিনিসের সঙ্গে মিশে সেই একই আলতা রুটি, আলু ভাজা, ঢেঁড়স ভাজাকে লাল করে দেবে। বুকে একটা ব্যথা পেয়েছে না, আজকেও কিচ্ছু খেয়ে বেরোবে। আর কিছু করার নেই, ওনার বাড়ির লোককে খবর দিন। কি নাম তার বলুন না। রবীন্দ্র কে এই পাখি? বলছে কি আমার না মামা হারিয়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তো লম্বা করে কোথায় যাবো আমি এখন? মামা কোথায় গেল? মামাকে না নিয়ে আমি একা একা বাড়ি ফিরবো কি করে? বাইরে চলো বলছি। লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, এত বড় কথা লুকিয়ে রেখে জালিয়াতি করে নিজেরা। হ্যাঁ, চোর কোথাকার। চুপ একদম, মুখ সামলে কথা বলো। কি বলছো তুমি? তুমি কে? কোথা থেকে এসে কি চাই? অসভ্য লোক বাড়ির মধ্যে ঢুকে চিৎকার করছে। এই কাকে অসভ্য লোক বলছো? হ্যাঁ, অসভ্য তোমরা।
তোমার 14 গোষ্ঠী অসভ্য। এই তুমি কে? আমার নাম বংশী, রবিনের শালা। আমার জামাইবাবুটা মরে গেল, কাউকে কিছু না জানিয়ে সৎকার করে দিলে। কোন সাহসে? কি ভেবেছিল কোনো লোকজন নেই ওর? আমি আছি। যদি ভালো চাও থেকে এর থেকে এক্ষুনি চলে যাও। দাঁড়িয়ে আছো কটাকে ঘাট ধরে এখান থেকে বের করে দাও। চল বেটা, ঘাটে কাজে বার করবে আমায়। কি ভেবেছো চিৎকার করে কিছু করতে পারবো না? দেখবে কি করতে পারি, দেখবে। দেখো তাহলে, দেখো এবার কি করি আমি। কোথায় কে আছেন আপনারা? হ্যাঁ, কোথায় কে আছেন? আসুন ভেতরে আসুন, সব ভেতরে আসুন। কত বড় জালিয়াতি আপনি দেখেন। আসুন, সব আসুন। আমার জামাইবাবুকে খুন করেছো, হ্যাঁ, বজ্জাতি করে না জানিয়ে পুড়িয়ে দিয়েছো। কি ভেবেছো মালিক হয়েছো না? সব মালিক হয়েছো। বলছিলাম আপনি একটু শান্ত হন না, আমরা তো সবাই আপনার কথা শুনছি নাকি? হ্যাঁ, তো হবে, শুনতে হবে, নাহলে ঘাট ধরে শোনাবো। একটা কথা বলে আমি দেখে নেবো। আমি এক্ষুনি যাবো পুলিশে যাবো, কেস করবো, আমি কেস করবো। দাঁড়ান, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? শান্ত হন, শান্ত হয়ে বসুন, বসে আমরা একটু আলোচনা করি। এই দেখুন, আমি এই বাড়ির কর্তা, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা কেউ জানতাম না যে রবিনের পরিবারের কেউ আছে, তাই দাহ করেছি। আপনারা এখন আসুন, দেখ ওনারা বেরিয়ে গেলে দরজাটা লাগিয়ে দিও। আসুন আসুন আসুন, আপনারা বাইরে যান। আসুন, আপনারা বাইরে যান। সোনাবউ, ফুলবউ, ওনার জন্য জল মিষ্টির ব্যবস্থা করো। আমার এদের সাথে শান্তভাবে কথা বললে চলবে না, তাহলে সস্তায় মিটিয়ে দেবে। বরং হাতে একটু সময় নিয়ে যাই, বউয়ের সাথেও গিয়ে একবার কথা বলতে হবে। এই যে আমি এখানে জল মিষ্টি খেতে আসিনি। না না, জল মিষ্টি কিছু হবে না এখানে। আমি আমার অন্যায়ের প্রতিকার করতে চাই। সোজা হিসেব, হ্যাঁ, 3 দিন সময়, ঠিক 3 দিন। যদি তার মধ্যে কোনো ফয়সলা হয় তো ভালো, আর যদি না হয় গ্রামে যাব, গ্রাম থেকে সমস্ত লোকজন নিয়ে আসবো, তারপর দেখে নেবো আমি কার কত বড় ক্ষমতা। আমি এটা নিন, ধরুন ধরুন। আরে মশাই, এতটা পথ এসেছেন, তারও তো একটা খরচা আছে। আর শুনুন, আমাদের উপর ভরসা রাখুন, আমরা আপনাদের বঞ্চিত করব না। ভাববে না এতেই আমি গলে গেলাম। 3 দিন পর আমি আবার আসবো, তৈরি থাকবেন। জেঠুমনি, উনি কে গো? বুঝতে পারছিস না উনি কে? তুই নিশ্চয়ই গন্ডগোলটা পাকিয়েছিস, না হলে রবীন্দার শালা বাড়ি ছিঁড়ে এলো কি করে এখানে? ইনি রবীন্দার শালা? তাহলে তো রবীন্দ্র যে পাখির কথা বলেছিল তাকে ইনি চিনতে পারেন। শোনো, আমি তোর সাথে পরে কথা বলছি। ওই লোকটার সাথে আমার কথা বলা খুব দরকার, আমি আসছি। দাঁড়াও, কোথাও যাবি না তুই। না 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 কুশ, তুমি কোথাও যাবে না। না তুই ওখানে গেলে আবার যাবে। আমার কথাটা শোনো, আমার জানার খুব দরকার। উনি পাখি নামে কাউকে চেনেন কিনা আমার জানা খুব দরকার। আমি না করেছি তো যেতে। জেঠুমনি, তুমি আমাকে একবার পারমিশন দাও জেঠুমনি, প্লিজ। ওই লোকটার সাথে কথা বলা আমার খুব প্রয়োজন। থাক না কুশ, আমাকে বল না, ওই পাখিটা কে? আমি ঠিক বলতে পারবো না। রবীন্দ্র মারা যাওয়ার আগে ওই নামটা নিয়েছিল। আমাকে একবার যাওয়ার পারমিশন দাও প্লিজ, আমার জানাটা খুব দরকার।
উনি আপত্তি করছেন যখন, তুমি কেন পাকামো করছো? ছেড়ে দাও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু সোনাদা, তোরা নাকি খবর নিয়ে জেনেছিলি যে রবীন্দার পরিবারের কেউ নেই। তাহলে এই লোকটা এলো কোথা থেকে? আমি একটু বল না। যেটা মনে রাখার নয় সেটা ঠিক মনে রাখে। তুই কি বলছিস? হ্যাঁ, তুই তো পাকামি করেছিলিস। হ্যাঁ, তুই একা একা গেছিলি না গ্রামে খবর দিতে? দেখ ওখানে গিয়ে নিজে কি ঝামেলা পাকিয়ে এসছিস। একটা লোক তোর পেছন পেছন আমাদের বাড়ি চিনে এখানে চলে এসে এখানে ঝামেলা পাকাচ্ছে। ছি 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 ছি, রবীন্দার একটা পরিবার আছে অথচ আমি জানতাম না। মানুষটা মারা যাওয়ার আগে তার একটা শেষ ইচ্ছে জানিয়ে গেল। পাখিকে খবর দিতেই বলেছিল নিশ্চয়, সেটাও আমি দিতে পারলাম না। একটা সুযোগ পেয়েও জানা হলো না এই পাখি কে। সরি রবীন্দা, আমি কিচ্ছু করতে পারলাম না তোমার জন্য, কিচ্ছু না। দাদা ওই মুর্শিদাবাদের বাস আছে তো এখন? হ্যাঁ, 8:30টায়। একটা মাধুনিয়া দিন না। কোথায় যাবেন? হাসপাতাল থেকে বেরোনোর সময় পাখিটা ছিল না। ভালোই হয়েছে একদিক থেকে, বাপটা সজ্ঞে গেছে, এখন ওর জন্য টাকা পাঠানোর কেউ নেই, তাই ওকে ফেরত নিয়ে গিয়ে আর কোনো লাভও নেই। বাড়িতে গিয়ে মালতীর সঙ্গে সলা পরামর্শ করে আবার আসতে হবে 3 দিন পর। ঠাকুরের দয়ায় রবীন্দ্র মরে গিয়ে টাকা কামানোর একটা পথ খুলেছে যখন, সেটা বন্ধ হতে দেওয়া যাবে না। এই খেয়েছে, পাখি ঠিক চলে এসেছে। না মরলে আমার শান্তি দেবে না। এখন লুকোবো কোথায়? আরে মামা, আস্তে আস্তে। ইস, আরে বাবা, তুমি এত দূর এখানে একা একা। হাসপাতালে তুমি নেই শুনে না আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল গো। আচ্ছা, তা একদম পিড়ি দেখাবি না। হ্যাঁ, ওই অসুস্থ মানুষটাকে হাসপাতালে ফেলে একা একা পালিয়ে গেলি? না না, আমি পালাবো কেন? আমি টাকার জোগাড় করতে। একদম মিথ্যা কথা বলবি, একদম মিথ্যা। জানিস তুই তোকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়ে আমি এখানে এসেছি। এসেছে ঠিক করিনি, এখন বুঝছি তোর যা বুদ্ধি। তুই আমায় খুঁজতে খুঁজতে বাস স্ট্যান্ডেও চলে আসতে পারিস। ও মামা, বলছি কি করবে এখন? বাড়ি ফিরবে তো? বাড়ি ফিরবো না তো কি করবো? সারা রাত কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? চল। এ কি গো, একটা টিকিট কেন গো? আমার টিকিট কাটোনি? কাটবো না তো কি করবো? তুই কি উড়ে উড়ে যাবি? আয় আয়, চল আয় আয় আয়। ও মামা, মামা গো, বলছি কলকাতা শহরে এলাম, একটু বাবার সঙ্গে দেখা করবো না? বাবা তো এই শহরেই থাকে মামা, বাবার ঠিকানাটা তো তুমি জানো, চলো না। আরে তোর বাবা নেই? বাবা নেই মানে? তোর বাপের মরার খবর তো তোকে দেয়া যাবে না পাখি। ইয়ে মানে কি কি কি? তোর বাবা ওই শহরের বাইরে গেছে। হ্যাঁ, তোর বাবা যেখানে কাজ করে না ওই ফ্যাক্টরিতে আমি গেছিলাম, তোকে জিজ্ঞেস করলাম সবাইকে, সবাই বললো যে তোর বাবা একটু কাজের জন্য বাইরে গেছে, ফিরতে দেরি হবে আর কি। ও চল চল বাড়ি চল। মা, রাঙা ঠাকুরপো সকাল সকাল কোথায় বেরোলেন বলুন তো? আজকে কি বার ভুলে গিয়েছো? আজ রোববার না?
কোথায় আর যাবে, প্রতি রবিবার যেখানে যায় সেখানেই গেছে। এত বছর ধরে স্যার চাকরি করছে এখানে, কিন্তু একটা রবিবারও আপনার মিস হয় না। চলুন স্যার, সবাই ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে, আসুন 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 স্যার। তুমি সিঙ্গারা খেতে খুব ভালোবাসো তাই না? এই নাও তোমার জন্য, খাও। তোমার জন্য আমি নিয়ে এসেছি। স্যার আসুন। ফ্যাক্টরি থেকে আলতা আসবে 5000 পেটি, আর অর্ডার আছে 3000 পেটি। তাহলে বাকি 2000 পেটি আমি কাকে বেচবো? কাকে বেচবো? কাকে? কি বেচবে বাবা? তুমি? হ্যাঁ, এসো 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 এসো। কেমন আছো বাবা? কি ভেবেছিলে চিনতে পারবো না? তুমি আমাদের ফ্যাক্টরির নতুন কর্মচারী, ঠিক চিনেছি। নদীর কাছে কইলে হিসেবের খাতাটা দিচ্ছ, টাকা দিয়েছি, কই দাও দাও দাও, খাতাটা দাও, না দাও না দাও দাও। দুঃখ ফানি যায়ু যাইয়া রে। কি জানি বাবা, বারবার রাঙা ঠাকুরপোর ওখানে গিয়ে কি লাভ হয় কে জানে। যার কাছে যায় সে তো চিনতেই পারে না। হাসছো কেন তোমরা? না মা, হাসছি না, আসলে ভাবছিলাম যে রাঙা ঠাকুরপোদের সবারই কি এরকম ভুলোর। সবকিছু ভুলে গেলেও নারীর টান ভোলা যায় না ফুলবো। আরে দেবী তো বাবা, বাবা এইসব তুমি পরে করো, আগে বসো 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 বসো। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। এই যে তোমার প্রিয় কচুরি, এই দেখো তোমার প্রিয় আলুর দম, আর এই যে তোমার প্রিয় বোঁদে। তুমি তো খেতে ভালোবাসো, খাও খাও। সেদিনটা যেন এখনো আমার চোখের সামনে ভাসে, জানো তো। দুর্ঘটনার খবর পেয়ে কর্তা যে কেমন একটা হয়ে গিয়েছিলেন। ঠাকুরপো, আমার যা, দুটো বাচ্চা সবাই তো ছিল না একসঙ্গে গাড়িতে। যার একটা ছেলে তো ওখানেই একেবারে শেষ। ঠাকুরপোর মাথাটাও তারপর থেকেই ওই রকম। আচ্ছা মা, রাঙা ঠাকুরপোর তেমন কিছু হয়নি না? না, হয়নি, সে তো দেখতেই পাচ্ছ। আঘাত পেয়েছিল অনেক, কিন্তু ঠাকুর বাঁচিয়েছেন। ঠাকুরপো তো সেই থেকেই হাসপাতালে। নিজের ছেলে তাকেই চিনতে পারে না। কর্তা কুশকে এনে এখানে রাখলেন, কিন্তু কুশ তো নিজের দায়িত্ব ভোলেনি, বলো? হ্যাঁ, এটা ভালো। প্রতি রবিবার নিয়ম করে বাপকে দেখতে যাচ্ছে, বাপ চিনতে পারুক চাই না পারুক, কর্তব্যে ঘাটতি নেই, এইটা ভালো বলতেই হবে। আচ্ছা মা, একটা কথা জিজ্ঞাসা করব। এই যে কাকাবাবু এখনো বেঁচে আছেন, তাহলে সম্পত্তি ভাগও নিশ্চয়ই ওনাদের আছে, তাই না?
ওদের সম্পত্তিতে ভাগ থাকতে যাবে কেন? আমাদের শ্বশুরমশাই খেটে ব্যবসাটা দাঁড় করিয়েছেন, তার ছেলেরাও এখন ব্যবসার পেছনে খাটছে, মাঝখান থেকে ওদের ভাগ দিতে যাব কেন আমরা? শোনাবো, এই বাড়ির মেয়ে বউরা ব্যবসাপাতিতে মাথা ঘামায় না। সংসারের কাজ করো, খাবার দাবারগুলো তাড়াতাড়ি সারো, কর্তা একটু বাদে খেতে নামবে। আমিও না তোমার মতো হিসেব মেলাতে পারি না বাবা, জানো তো। বারবার ভুল করি। রবীন্দাও চলে গেল বাবা, তোমাকে তো বলা হয়নি। জানো তো বাবা, রবীন্দা যাওয়ার আগে তার শেষ ইচ্ছে বলে গিয়েছিল। পাখি বলে একজনের নাম বলল, কিন্তু সে কে, কোথায় থাকে বলেছিল কি না আমার ঠিক মনে পড়ছে না, আমি ভুলে গেলাম। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই মানুষের জন্ম মৃত্যু তুই ঠিক করে দিবি নাকি? হ্যাঁ, তুই কি নিজেকে ভগবান ভেবেছিস? পাগল কোথাকার। আজ আসি বাবা। পাখিকে খুঁজতে হবে, নইলে পাখি উড়ে যাবে। উড়ে যেন না যায়, উড়ে যেন না যায়।